প্রধানমন্ত্রীর বগুড়া সফর নিয়ে আরও জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, দীর্ঘ 2 দশক পর তো প্রধানমন্ত্রীর পৈতৃক জেলায় সফর, কেমন উচ্ছ্বসিত বগুড়াবাসী? কর্মসূচি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন। কৌরি, প্রথম কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে কিন্তু বগুড়াতে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ যদি আপনাকে সুনির্দিষ্টভাবে বলি তাহলে সকাল 10:15 কিন্তু তিনি বগুড়াতে প্রবেশ করেছেন। এখন বগুড়া সার্কিট হাউসে তিনি অবস্থান করছেন। আর আমরা যেখানে আছি সেটি হচ্ছে যে বাগবাড়ি, অর্থাৎ যে গাবতলী উপজেলা বগুড়া, সেখানে এই বাগবাড়িতেই যে মাঠটিতে আছি, এখানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ, এই কলেজে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে কর্মযজ্ঞ চলছে এখানে। আর এখানেই মূলত তার যে অনেকগুলো কর্মসূচি আপনি বলছিলেন, তো সেই জায়গা থেকে অন্যতম একটি কর্মসূচি হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। তো সেটি কিন্তু এখান থেকেই হবে, এই মাঠ থেকে, অর্থাৎ এই মঞ্চ থেকেই তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তো আমাদের কাছে যে তথ্যটি আছে, 941 জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এটি। আর যে বিষয়টি একটু বলতে চাই, তার তো সারাদিনই আসলে বিভিন্ন কার্যক্রম, যেটি আপনি জানাচ্ছিলেন, এটি মোটা দাগে বলতে গেলে বড় যে কার্যক্রমটি আছে আলতাফুল নেসা যে খেলার মাঠ, অর্থাৎ বগুড়া সদরে, সেখানে আসলে একটি সমাবেশ, তার একটি আয়োজন রয়েছে। আর আজকে এই যে মাঠটিতে আমরা এখানে আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানেও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান। তো সেখানেও এক ধরনের যে জনসমাগম, সেটিও কিন্তু বলাই বাহুল্য সেটি ঘটবে। আর যেটি আপনি বলছিলেন যে উৎসাহ উদ্দীপনা আসলে এতটুকু কমতি নেই, কারণ 2 দশক পরে প্রধানমন্ত্রী আসলে হিসেবে তারেক রহমানই তার যে এই বগুড়াতে একেবারে যদি বলি পৈতৃক ভিটা, এই যে বাগবাড়ি স্মৃতি বিজড়িত, সেখানে তিনি আসবেন, সেটি তো আসলে বলাই বাহুল্য। আর কিছু বিষয় তথ্যের জায়গা থেকে যদি বলি, যেটি বলা হয়েছে, আমরা দেখেছি যে নাগরিক সমাজ বগুড়া তারা তাদের মধ্যে কিছু দাবি প্রত্যাশার জায়গা রয়েছে। সেটির জায়গা থেকে যদি বলি যে কিছু যেটি বলা হচ্ছে যে যৌক্তিক যে দাবিগুলো ছিল 17 বছর আসলে পূরণ হয়নি, এমনটি বলা হচ্ছিল। তো সেই জায়গা থেকে বগুড়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান চালু, বগুড়া সিটি কর্পোরেশনে আসলে উন্নীতকরণ, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো দাবি দেওয়া আকারে সামনে আজকে আসবে। বেশ অনেকগুলো কার্যক্রম রয়েছে প্রধানমন্ত্রীর। তো সেই জায়গা থেকে সব মিলিয়ে সব কিছুই আজকে আসবে। বগুড়া আসলে একেবারেই যদি বলি যে একটা অন্যরকম প্রধানমন্ত্রী তারেক রহমানের, একদিকে যেমন তার নিজের যে এলাকা, তার যে স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটা, সেখানেও তিনি যাবেন 2 দশক পরে, আপনি যেটি বলছিলেন। তো সব মিলিয়ে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা সব কিছু জানাতে পারবো। তো মূল কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াতে আধা ঘন্টা আগেই তার শিডিউল অনুযায়ী কিন্তু তিনি আসলে এসে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই পরবর্তী কার্যক্রমগুলো আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে।